আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। এখন যে কলমটা দিয়ে আমি মোবাইল স্ক্রিনের ওপর লিখছি, এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কাজ করছে। এটা বানাতে খুব অল্প খরচ লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সহজলভ্য জিনিস দিয়ে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো এই কলম দিয়ে করা যায়। যেমন এরকম একটা ডট খুব সহজেই দিয়ে নেওয়া যায়, নির্দিষ্ট জায়গায় ডটটা দেওয়া যায়। যে কোনো মোবাইলের কাজ আমি এই কলমটা দিয়ে করে নিতে পারি। স্ক্রল করা, কোনো কিছু সিলেক্ট করা, তারপরে সেই মেসেজটাকে সিলেক্ট করা, ছোট বড় করা, সব কিছুই করা যায়। আর কিভাবে করেছি এই পুরো ভিডিওটা দেখলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমার লাগবে একটা প্লায়ার, এরকম একটা তার লাগবে, একটা কাঁচি, আর লাগবে এরকম স্কচ টেপ, আর সামান্য একটু তুলা লাগবে, আর এরকম একটা কলম লাগবে। প্রথমে কলমটাকে খালি করে নিতে হবে, তারপর পিছনে যে অংশটা আছে সেটা লাগিয়ে নিব। এখন এই কলমের মাপে একটা ছোট্ট তার কেটে নিতে হবে। এই তারটা এইরকম তারও হতে পারে, বা আমাদের বাসায় যে কারেন্টের তারগুলো থাকে চিকন চিকন একদম তামার তার, সেই তারটাও কিন্তু এই কাজে ব্যবহার করা যায়। সামান্য একটু তুলা নিয়ে তারে এইভাবে খুব সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে, কারণ আমাদের এই তুলাটা দিয়েই কাজ করতে হবে। তারপরে সামনে যে ছোট্ট একটু তার বাড়ানো আছে সেইটা এইভাবে বাঁকা করে নেব। এখানে প্রবেশ করিয়ে দিতে হবে। কলমটাকে তারের সাথে আটকে রাখার জন্য এখানে স্কচ টেপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। সাধারণত এই সব জিনিস আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর এগুলো দিয়ে খুব সহজে এরকম সুন্দর একটা কলম তৈরি করে নেওয়া যায়। খুব অল্প খরচের মধ্যে এই কলমটা তৈরি করে নেওয়া যাবে। পিছনে তারটা একটু বড় ছিল, সেজন্য কেটে বাদ দিয়ে দিলাম। আর ঠিক পিছনে আবার একটা স্কচ টেপ দিয়ে খুব সুন্দর করে আটকিয়ে দেব। আমার কলমটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর একটা মাত্র কাজ বাকি। এটা করলে এই কলমটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এখন এই যে তুলার অংশটা আছে, সেটা পানি আছে এই বাটির মধ্যে, এখানে ডুবিয়ে নিলাম। দিয়ে তুলাটা কিন্তু খুব সামান্য একটু ভিজিয়ে নেব। তুলাটা একটু সামান্য ভিজিয়ে নিয়েছি, আর এটা এখন একদম ম্যাজিকের মতো কাজ করছে। আমরা আঙুলের সাহায্যে যেসব কাজগুলো করে থাকি, এই কলম দিয়ে খুব সহজেই কাজটা করে নেওয়া যাবে। মোবাইল স্ক্রিন ওপেন করা, এইভাবে স্ক্রল করা, সব কিছুই করা যাবে এই কলমটা দিয়ে। আর কলমটা যখন আমরা ব্যবহার করব, তখন একটা বিষয় খেয়াল করতে হবে, কলমের যে তারের অংশটা আছে সেটা যেন আমাদের হাতের স্পর্শে থাকে। আঙুলের সাহায্যে স্পর্শ করে তারপরে আমরা সব কাজগুলো করতে থাকব। যে বন্ধুরা আমার মতো মোবাইলে ভিডিও করেন বা সেখানে এডিট করেন, তখন ছোট ছোট অংশগুলো সিলেক্ট করতে বেশ অসুবিধা হয়, বা কোনো সিলেক্ট অংশকে ছোট বড় করতে বেশ সমস্যা হয় আঙুলের সাহায্যে। কিন্তু এরকম একটা কলম থাকলে সেই কাজগুলো কিন্তু একদম সহজ হয়ে যায়। ছোট ছোট কাজগুলো খুব সুন্দরভাবে এই কলম দিয়ে করে নেওয়া যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা বেশি বেশি করে বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। আমার অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।